তারাশ ও রায়গঞ্জের এমপি, উনি জামিনে ছাড়া পাইছে। ওরে আমরা সবাই বড় বুলের এখানে নিয়ে আসবো, তারপরে বাধা রাখা হবে এবং ওর সাথে কথা হবে। আপনি ভিডিও করতে পারবেন না, আপনি ভিডিও করতে পারবেন না, আপনি ভিডিও করতে পারবেন না। ওদেরকে আমরা নিয়ে আসি, থানায় এসে জমা দিই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জানি আইন সেই ন্যায় থাকবে, আইন অন্ধবিশ্বাস করবে না। এবং আওয়ামী লীগের দোষর যারা ছিল, স্বৈরাচার সরকারে যারা ভোট চোর সরকার হিসাবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল, সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া হবে। এবং আমাদের সিরাজগঞ্জে তথাকথিত আমাদের যে 15 জন শহীদ ভাই আছে, সেই 15 জন শহীদ ভাইদেরকে যারা কতল করেছে, যারা মেরেছে, তাদের যে বিচার, তাদের যে মামলা, সেই মামলাগুলোতেই একে রাখা হবে। এবং আমরা সুস্পষ্টভাবে সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ালদেরকে বলতে চাই, এর পরবর্তীতে কেউ যদি জামিন পায়, আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ সচেতন জন নাগরিক যারা আছে, প্রত্যেকে মিলে কোর্ট চত্বর, ডিসি অফিস এবং এসপি অফিস, আমরা জানি না আমরা কি করব, তবে আমাদের রক্তে এটা সহ্য হবে না। আমাদের শহীদ ভাইদের বদলা আমরা নিব ইনশাল্লাহ। স্বৈরাচার ভোটবিহীন এমপি ডাক্তার আজিজ হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেল থেকে চুপে চুপে বাড়িতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জের ছাত্র নেতারা তাকে ধরে নিয়ে আবার থানায় সোপর্দ করেছে। বিজ্ঞ বিচারকদেরকে বলতে চাই যে যারা এই 17 বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে জামিনে মুক্তি না দেওয়ার জন্য আমি হাইকোর্টের বিচারকদের কাছে অনুরোধ করব।